আজকে আমি এই লেয়ারযুক্ত কচুরি বানালাম আর এই কচুরি এত কুড়মুড়ে হয় কি বলবো। তো আলুর পুর ভরা এই কচুরিটা অবশ্যই কিন্তু বাসায় সব বানিয়ে নিতে পারেন। এটা অনেক ক্রিস্পি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 1.5 কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন, আর 1 কাপ ময়দা দিয়েও কিন্তু করা যাবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর সয়াবিন তেল দিলাম কিছুটা। তারপরে যে এখন শুকনো উপকরণগুলো পুরো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এই যে নর্মাল পানি দিয়ে এখন এটা ডো তৈরি করে নেব। আর এরকম ইউনিক রেসিপি আপনারা সব কিন্তু সন্ধ্যা নাস্তা দিতে পারেন। তো ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখন হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কুড়মুড়ে করার জন্য এখানে কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম। আর এটা যদি না থাকে তাহলেও কিন্তু কুড়মুড়ে হবে, কোনো সমস্যা নেই। তারপর ভিতরে পুরটা তৈরি করছে। এখানে যে কড়াই তেল দিয়ে নিলাম আর কিছুটা আস্ত জিরা ফোড়ন দিলাম। তারপর এখানে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার পর এক মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়াটা দিই নেই। আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তারপরে যে সিদ্ধ করা আলুটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর আলুটা আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজতে হবে। তারপরে যে লবণ দিলাম মতো। এখন এই যে ভাজার পর আমি চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটা যদি বড় সাইজের আলু হয় তাহলে এক, আর যদি মিডিয়াম সাইজের আলু হয় ছোট সাইজের তাহলে 1.5টা আলু দিলেই হবে। আর এখন এই যে একটু পানি দিলাম যাতে মশলাটা একটু মাখা মাখা হয়। তার কিন্তু ভাজা হয়ে গেছে, আমার ভিতরে পুরটা কিন্তু রেডি। এখন হচ্ছে কচুরিটা বানাবো। আর এটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছে। আর এখন কিন্তু এগুলাকে আমি লেচি কেটে নেব, যে কয়টা আমি রুটি বানাবো যেহেতু। তো এই যে চাকু দিয়ে কিন্তু সব গেছি যে কয়টা ভাগে রুটি বানাবো। তারপরে একটা ভাগ নিয়ে আমি এখন হচ্ছে আর আমার ভিডিও যদি আপনাদের হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তারপর দেখেন রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এই যে কর্নফ্লাওয়ার যে তেলের মিশ্রণ সেটা প্রত্যেকটা রুটির ভাগে ভাগে এরকম করে দিয়ে দিতে হবে। আর এই কচুরিগুলা কিন্তু অনেক হয়। আর এই যে প্রত্যেকটা ভাগে যদি এই মিশ্রণটা লাগান তাহলে প্রত্যেকটি ভাগ ক্রিস্পি হবে। আর আমরা তো একঘেয়েমি কচুরি খাই, তো একটু ইউনিক স্টাইলে কচুরি বানিয়ে দিলে সবার একটু আগ্রহ থাকে। আর সন্ধ্যা হলে দেখা যায় যে আমাদের বাসা নাস্তা বানাতেই হয়। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু নাস্তার জন্য অপেক্ষা করে। তো মাঝে মধ্যে এরকম করে নাস্তা বানিয়ে দিলে দেখবেন যে সবাই অনেক খুশি হয়। তারপরে যে এরকম করে কেটে নিলাম। আর এখন দেখেন এই যে হাত দিয়ে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু আর বেলাবেলি করা লাগবে না। তো ভিতরে পুরটা যেরকম করে আমি ভরে নিচ্ছি। তো এরকম এই যে হাত দিয়ে এরকম চেপে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। আর সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিলাম। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলাকে তেলে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলো যে কুড়মুড়ে করে ভেজে নিচ্ছি আমি। তো এক সাইড যখন এই যে এরকম কালার চলে আসবে তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো সবগুলো কিন্তু এরকম করে উল্টিয়ে দিলাম। তো কালারটা দেখেন অনেকটাই চলে আসছে। আর সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো চুলা থেকে এখন নামিয়ে ফেলবো। তো আমার হয়ে গেল কিন্তু লেয়ারযুক্ত কচুরি। তো বাসায় কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর অনেক ক্রিস্পি হয়, অনেক কুড়মুড়ে হয়। তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।